শমশেরগঞ্জে তার মুখটা এখন আমি ভুলতে পারি না, এতদিনে হয়তো তার বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটি হাত ধরে আমাকে বলেছিল, দাদা আমি এই ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছিলাম। পাশের ঘরে ওই দুষ্কৃতীরা বলছিল এই বাড়িতে একটা মেয়ে আছে, সুন্দর মেয়ে আছে, তাকে ধরে বের করে আন, তার সাথে অসভ্য গালিগালাজ, একে রেপ করব। সেই বাচ্চা মেয়েটি আমার হাত ধরে বলেছিল, দাদা আমার দোষ, আমি কি শুধু হিন্দু, এইটুকুই আমার দোষ। আমি ঠিক এইভাবে কতগুলো মন্দির দর্শনে গেছিলাম, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল। সেই মন্দিরগুলো কোনোটাই আস্ত ছিল না, কারণ জায়গাটার নাম ছিল হচ্ছে শমশেরগঞ্জ। সেই শমশেরগঞ্জে যে দাঙ্গায় চন্দন দাস, হরগোবিন্দ দাস মারা গেলেন, তারা মারা গেলেন, বাড়ির সামনে খুন হলেন পাড়ার লোকের দ্বারা। কোনো বাইরে থেকে কেউ আসেনি, বাংলাদেশ থেকে কেউ এসে মেরে যায়নি তাকে। তাদের দোষ কি ছিল? তারা বিজেপি করতেন না, আরএসএস করতেন না, বরঞ্চ সিপিএম কংগ্রেসের সাপোর্টার ছিলেন, এমনকি পঞ্চায়েতে ভোটে পর্যন্ত দাঁড়িয়েছিলেন। তারা সাম্প্রদায়িকতার শিকার হলেন। নিজের বাড়ির সামনে বাচ্চা বাচ্চা মেয়েরা ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে অন্য রাজ্যে গিয়ে থাকলো। আমি 5 ঘন্টা 32 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে শমশেরগঞ্জের প্রত্যেকটি বাড়ি ঘুরে দেখেছিলাম। একটা ভাঙা শিবলিঙ্গ এনেছিলাম মন্দিরে, যেটা ভেঙে দেওয়া হয়েছিল। ইচ্ছে ছিল কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হলে ওই ভাঙা শিবলিঙ্গটা ওনার হাতে তুলে দেব, সেই সুযোগ এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ আমরা কি সুরক্ষিত আছি? শমশেরগঞ্জ ভুলে যান, বেলডাঙ্গা, কালকে রামনবমী ছিল, রামনবমীর দিন জঙ্গিপুর, কত উদাহরণ দিব, বাসন্তী, একের পর এক ঘটনা ঘটছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশ সুরক্ষিত নয়। গতকালকে বাইরের এসটিএফ, অন্য রাজ্যের অন্ধ্রপ্রদেশের এসটিএফ অর্থাৎ পুলিশের সেই বিশেষ দস্তা যারা উগ্রপন্থীদের উপর নজরদারি রাখে, তারা বাঁকুড়াতে এসে, খাতড়া বলে বাঁকুড়ায় একটি জায়গা আছে, সেইখান থেকে একটি যুবক ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কারণ তার হোয়াটসঅ্যাপ থেকে দেশ বিরোধী বিভিন্ন মেসেজ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হচ্ছিল, অর্থাৎ উগ্রপন্থী কার্যকলাপের সাথে সেই অভিযোগে অন্য একটি রাজ্যের এসটিএফ এসে আপনার আমার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার খাতড়া থেকে একজনকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তারপরে বলবেন দেশ বাংলা এগিয়ে, আর জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করব। তারপরে বলবো এগিয়ে বাংলা। আমার দেশ যদি সুরক্ষিত না হয় কোথায় যাবেন এরপরে? একবার ভেবে দেখেছেন? দেখুন, আমার বক্তব্য শুনে আপনার সাম্প্রদায়িক মনে হতেই পারে, কিন্তু ইতিহাস মিথ্যে কথা বলে না। এবং আমি মনে করি নিজের ধর্ম, নিজের সংস্কৃতি বাঁচানোর জন্য যদি 100 বার সাম্প্রদায়িকতার কাজ করতে হয়, তাহলে সুকান্ত মজুমদার 1000 বার সাম্প্রদায়িক হবে, 100 বার সাম্প্রদায়িক হবে। তার কারণ, যেদিন আমার ঠাকুরদা ওপার বাংলা থেকে এপার ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন, সেদিন গান্ধীজির সেকুলারিজম কাজ করেনি। এটা অত্যন্ত দুঃখের, কিন্তু কাজ করেনি। এরপরে যদি আপনাকে পালাতে হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকুলারিজম, রাহুল গান্ধীর সেকুলারিজম বা বিমান বসুর সেকুলারিজম, কারো সেকুলারিজম কোনো কাজ করবে না, কেউ বাঁচাতে আসবে না। পরিষ্কার কথা বলছি। যেদিন শমশেরগঞ্জে দাঙ্গা হচ্ছিল, বিএসএফ নামা পর্যন্ত চন্দন দাস, হরগোবিন্দ দাসের বডিটা পর্যন্ত কেউ তুলতে আসেনি। 5 ঘন্টা রক্তক্ষরণ হয়েছিল, 5 ঘন্টা পর পুলিশ পৌঁছেছিল। আপনি যদি ভাবেন তৃণমূলের পরিচালিত পুলিশ আপনাকে বাঁচাবে, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। অর্থাৎ আপনার দেশ মাটি কতটা অসুরক্ষিত একবার বিচার করে দেখবেন, ভাববেন একবার বাড়িতে গিয়ে। আপনার 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার আমি বিরোধিতা করছি না। ভারতীয় জনতা পার্টি এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার হবে, 3000 টাকা আমরাও দেওয়ার চেষ্টা করব এবং আমরা দেবো, আমরা বলেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে 1500 টাকা বা আমাদের দেওয়া 3000 টাকা, যদি দেশ সুরক্ষিত না থাকে, যদি পশ্চিমবঙ্গ সুরক্ষিত না থাকে, আপনাকে বাঁচাতে পারবে কি? বাঁচাতে পারবে? সেদিন যে মেয়েটি, আমার মনে আছে, আমার লাইভে দেখলে এখনো খুঁজে পাবেন, একটি বাচ্চা মেয়ে গ্রাজুয়েশন করছে, তার বিয়ে ঠিক হয়েছে শমশেরগঞ্জে, তার মুখটা এখন আমি ভুলতে পারি না, এতদিনে হয়তো তার বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটি হাত ধরে আমাকে বলেছিল, দাদা আমি এই ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছিলাম, কারণ পাশের ঘরে ওই দুষ্কৃতীরা বলছিল এই বাড়িতে একটা মেয়ে আছে, সুন্দর মেয়ে আছে, তাকে ধরে বের করে আন, তার সাথে অসভ্য গালিগালাজ, একে রেপ করব। সেই বাচ্চা মেয়েটি আমার হাত ধরে বলেছিল, দাদা আমার দোষ, আমি কি শুধু হিন্দু, এইটুকুই আমার দোষ। পালিয়ে ছাদের থেকে লাফ দিয়ে সেই মেয়েটি অন্য রাজ্যে ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়েছিল। 10 দিন পর সেদিন বাড়ি ফিরেছিল, যেদিন আমি শমশেরগঞ্জে গেছিলাম। কোন মিথ্যে সাজানো ঘটনা নাই। যদি প্রমাণ চান, তখনকার লাইভ করা আছে আমার ফেসবুক থেকে, আমি খুঁজে দিয়ে দেব। এটা বাস্তবিকতা। আজকে আমার পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গের এই অবস্থা।
আগামী দিনে কোথায় যাবেন সেটা ভেবে রাখুন, স্পষ্ট বলছি, যদি এই সরকার থাকে। কারণ একটি গাছ লাগালে তার আম টক হবে, আম গাছ লাগালে আজকে বুঝতে পারবে না, যেদিন আমের ফলটা হবে সেদিন বুঝতে পারবেন। এবার যদি তৃণমূল কংগ্রেস সরকার আসে, 20 বছর 30 বছর পর আপনার ছেলে মেয়ে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসাদার হোক, তাকে পশ্চিমবঙ্গ থেকে তল্পি তল্পা গুটিয়ে পালাতে হবে। সুকান্ত মজুমদারের ভবিষ্যৎবাণী স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী পারবে না, কোনো রাষ্ট্রপতি পারবে না, কোনো মুখ্যমন্ত্রী পারবে না। এই জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে। আপনি হয়তো পানিহাটিতে বুঝতে পারবেন না, আপনি মুর্শিদাবাদে চলুন আমার সাথে, আমি বুঝিয়ে দেখিয়ে দিয়ে আসবো। আপনি মালদায় চলুন, আপনি দক্ষিণ 24 পরগনায় চলুন, আমি দেখিয়ে দিয়ে আসবো। আজকে এখানকার বিধায়কের মুখের কাছ থেকে আমাদেরকে শুনতে হচ্ছে, এখানকার মানে পশ্চিমবঙ্গের, এই বিধানসভার কথা বলছি না, যে দুর্গাপুজোর সময় মাইক বন্ধ রাখতে হবে। এই পাশেই ব্যারাকপুর জেলা, ব্যারাকপুর জেলার বিধায়ক বলেছিল। তৃণমূল অবশ্য তার টিকিটটা এবার কেটেছে, কেন কেটেছে জানি না, কিন্তু তার থেকে আরেকজন সাম্প্রদায়িক, বেশি সাম্প্রদায়িক কাসেম সিদ্দিকীকে তার জায়গায় টিকিট দিয়েছে। সে বলেছিল দুর্গাপুজোর সময়, নামাজের সময় মাইক বন্ধ রাখতে হবে। অথচ দুর্গাপুজো বছরের 4 দিন বা 5 দিন হয়, নামাজ প্রতিদিন পড়া হয়। উল্টোটা হওয়া উচিত ছিল, সৌজন্যতার জন্য আমরা দুর্গাপুজোর সময় নামাজের মাইক বন্ধ রাখবো। কিন্তু আমাদেরকে বিধায়ক নসিহত দিচ্ছে, তিনি আমাদেরকে বলছেন যে না, দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে। এটা আপনার পশ্চিমবঙ্গ, আমি বলে দিইনি বলে সেই বিধায়ক বলেছে, আমি বলেছি বলে সেই বিধায়ক বলেছে নয়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেছে।